স্বজনেরা পাড়া প্রতিবেশীরা করবে কি জানেননি? মৃত্যুর সংবাদটা শুনিনা দলের দল তারা দৌড়ায়া চলে আসবে আপনি আমার লাশটা দেখার জন্য। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব দিলটাকে নরম করে বসে যান, খবরটার কথা স্মরণ কইরা বসে যান। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব। দেহ কাচার ও চেল পাখি, দেহ কাচার ও চেল পাখি, যেদিন উইরা যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। ও মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। কথা বলুন ঠিক কিনা? এবার ওই রুহু পাখিটা চলে গেল ইল্লিনে, দেহটা জমিনে। স্বজনেরা দৌড়ায় চলে আসলো এক নজর দেখার জন্য। আয়েশা তো আর বলবে না সুরে বেল্লিকে দেখতে যাই, আয়েশা বলবে না মেম্বারকে দেখতে যাই, চেয়ারম্যানকে দেখতে যাই, বলবে না সরদার সাহেবকে দেখতে যাই, এমপি সাহেবকে দেখতে যাই, মন্ত্রী সাহেবকে দেখে আসি, বলবে লাশ। কথা কোন ঠিক কিনা? আমি সুরে বেলালে আর সুরে বেলালে থাকবো না, আল্লাহ পাক না করুক যদি এই মুহূর্তে মারা যায় লাশে পরিণত হয়ে যাব। কথা বলুন ঠিক কিনা? লাশে পরিণত হয়ে যাবে। এই দেহটার মধ্যে যতদিন রূহ পাখি আছে ততদিন এই দেহটার দাম আছে না নাই? যেই মাত্র দেহটা থেকে রূহ পাখিটা বের হয়ে যাবে এই দেহটার আর সারানার মূল্য থাকবো নি। কথা কয় না? কথা কয় না? সার আনারও মূল্য থাকবে না। সেই জন্য তাই মাঝে মধ্যে বলি কাচার ভেতর ও চেল পাখি কেমনে আসে যায়, কাচার ভেতর ও চেল পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মনবেরি, তারে ধরতে পারলে মনবেরি, দিতাম পাখির পায় কেমনে আসে যায়, কেমনে আসে। মন তুই রইলি কাচার আসে, কাঁচা যে তোর কাটা বাসে। ঠিক না? ঠিক না? একদিন কাঁচা পড়বে ধরা, একদিন কাঁচা পড়বে ধরা, এই বেলালি বেবে কেমনে আসে যায়, কাছার ভেতর অচেল পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মনবেরি, তারে ধরতে পারলে মনবেরি, দিতাম পাখির পায় কেমনে আয়, কেমনে আসে যায়। কথা বলুন ঠিক কিনা? এই দেহের ভিতর থেকে রূহ পাখিটা আসা যাওয়া করে, যেই মাত্র আর আসা যাওয়া হবে না, যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আপনি আমি লাশ হয়ে যাবে।
ঠিক না ঠিক না? আসা যাওয়া যখন বন্ধ হয়ে যাবে, এই তো আমার শান আর একটা স্মরণ হয়ে গেছে, কইতাম নি রাত্র গভীর হয়েছে, মাঝে মধ্যে কিন্তু একটা শান না গাইলে তো বাবা ঘুম ছুতো না। আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে দয়াল, ও দয়াল গো, মাখালের পর দেখতে ভালো, বাহির লাল তার ভেতর কালো, এই বেলালি আগে জানতাম না, ঠিক না? ওরে অমৃত খেয়ে বর্ষে জ্বালা গো, ওরে অমৃত খেয়ে বর্ষে জ্বালা, বিশ্বের জ্বালা ভাল লাগে না, জানলে রে দয়াল, জানলে রে দয়াল, ও দয়াল গো, ওই পারে মদিনার বাজার, পার হয়ে যায় সব দোকানদার, আমি তো পার হইতে পারলাম না, মদিনায় যাইতে মন চায়, কি চায় না রে বাবা, ও দয়াল গো, ওই পারে প্রেমেরই বাজার, পার হইয়া যায় সব দোকানদার, আমি তো পার হইতে পারলাম না, ওরে বুঝি আমার কপাল মন্দ গো, ওরে বুঝি আমার কপাল মন্দ, বাচাল নৌকায় পাল কাটে না, জানলে রে দয়াল, এগো জানলে রে দয়াল, সুরে বলুন মারহাবা। ওই দিকে এলিনে আপনি আমার রূহ পাখি সিজ্জিনে জমা হয়ে যাবে, ওই দিক দিয়ে দেব নিয়ে টানা হেসরা শুরু হয়ে যাবে, একদল চলে যাবে কাপড়ের কাপড় কেনার জন্য আনার জন্য, আরেক দল চলে যাবে বাঁশের জারে বাঁশ কাটার জন্য, আরেক দল চলে যাবে 3.5 হাত কবরটা সুন্দর করে বানানোর জন্য, একদল চলে যাবে কাপড়ের কাপড় আনার জন্য, আরেক দল চলে গেল বাঁশ কাটার জন্য, আরেক দল চলে গেল রে 3.5 হাত কবরটা সুন্দর করে সাজানোর জন্য। আপনি আমাকে এই সুন্দর পৃথিবী ছেড়ে যেই একদিন যেই বাড়িতে যেই ঘরে যাব, সেই ঘরটা শেষবারের মতো এমন সুন্দর করে বানাইব, সুন্দর করে বানাইব, ওই কবরের মধ্যে কোনো বিছানার ব্যবস্থা আসেনি, লেপ তুষকের ব্যবস্থা আসেনি, আলো বাতাস আসেনি। হাইরে আমি কেমনে বুঝাইতাম ওই কবরে যে কিছু নাই, কিছু নাই, এই কবরের সঙ্গের সাথে হবে না। আজকে আপনার আদরের স্ত্রী, পুত্র, ছেলে মেয়ে, ভাই বারাদার, বন্ধু বান্ধব, মা বাবা, স্বজনের কোনো অভাব নাই। আল্লাহ না করুন আজকে মারা যাক, আপনার কবরটার মধ্যে আপনাকে একা যেতে হবে। এই জন্য তাই মাঝে মধ্যে বলি, এই সংসারে যারা তুমি ভাবতেছ আপন, নিজের হাতে তারাই তোমায় করবে রে দাফন। ঠিক না ঠিক না? নিজের হাতে তারাই তোমায় করবে রে দাফন। মসজিদের মাইকে ইমাম তোমার সুখ সংবাদ বলিবে, আত্মীয় স্বজন প্রতিবেশী আসবে সবাই ছুটে, বাঁশ বাগানে বাঁশ কাটিতে যাবে রে স্বজন, আয় হাই বাঁশ বাগানে বাঁশ কাটিতে যাবে রে স্বজন, নিজের হাতে তারাই তোমায়, আয় হাই নিজের হাতে তারাই তোমায়
সুখের ঘর বান্দা ছিলা এই না বালু চরে এক পলকে ভাঙ্গা দিব সর্বনাশা ঝরে ঠিক কিনা ঠিক কিনা সুখের ঘর বান্দা ছিলা এই না বালু চরে এক পলকে ভাঙ্গা দিব সর্বনাশা ঝরে তোমার ডাক আসিলে যাইতে হবে করবে কি তখন তোমার ডাক আসিলে করবে কি তখন নিজের হাতে তারে তোমায় করবে রে দাপন আয় হায় নিজের হাতে তারে তোমায় ঠিক কিনা রে বাবা কথাগুলি কি কষ্ট হইতেছে শুনে নাকি ভালো লাগতেছে কথাগুলি কিন্তু বাবা বাস্তব কথা ঠিক কিনা বলুন তারপরেও দেখবেন সকালবেলা অনেকেই মন্তব্য করবে সমালোচনা করবে সুরে বেলালি গান গায়া গেছে এবার বলুন এগুলা কি গান নাকি শান এইগুলার অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ আছে না নাই আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা তখন আপনি আমি করব কি এই দুনিয়াটা ছেড়ে অন্ধকারে কবরে চলে যাব এই কবরের মধ্যে স্বজনেরা শোয়া দিয়ে আসবে আমার বন্ধুরা ওই কবরের মধ্যে বিছানার কোনো ব্যবস্থা নাই নাই লেপ নাই তুষক দিনের 12টায় দিলে যেমন অন্ধকার রাতের 12টায় কবরটার মধ্যে দিলেও অন্ধকার কবরের মধ্যে কোনো আলো বাতাস নাই শেষ বিদায়ের গোসলটা বড়ই পাতার গরম ঝেলে দিব বড়ই পাতার গরম জলে শেষ বিদায়ের গোসলটা দিব রে সাদা মার্কিন খাবারটা ফরায়া পুরুষ হইলে 3 টুকরো কাপড় মা বোনদের জন্য হচ্ছে 5 টুকরো কাপড় এর বেশি তো আপনি আমার সঙ্গে কিছুই যাবে না আজকে কত আড়াই করি কত বড়াই কত বাহাদুরি কত অহংকার সম্পদের অহংকার সৌন্দর্যের অহংকার টাকার অন্ধকার পয়সার অন্ধকার বাড়ির অহংকার গড়ের অহংকার গাড়ির অহংকার করি কি করি না আমার মা বোনেরা অনেকে আছে সৌন্দর্যের অহংকার করে যদি কোথাও বেড়াইতে যায় সাজগুজের কোনো অভাব নাই আমাদের মধ্যে কিছু মা বোনেরা আছে বললে ভালো পাবে না যদি কোথাও বেড়াইতে যায় সাজগুজের কোনো অভাব নাই কিন্তু বাড়িতে বাসা বাড়িতে থাকলে কোনোদিন সাজগুজ করে না আমার মা বোনেরা শুনে রাখেন একমাত্র আপনার সৌন্দর্য সাজগুজ দেখার অধিকার হচ্ছে একমাত্র আপনার স্বামী আর কিছু মা বোনেরা বাড়ি থেকে বাসা থেকে বের হলে এমন সাজগোজ ধরে কাকে তুমি এই সৌন্দর্য দেখাইবা কথা কোন ঠিক কিনা পর্দা করা তো মা বোনদের জন্য ফরজ এই সৌন্দর্য তুমি কাকে দেখানোর জন্য এমন সাজগোজ ধরছো না 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 যে সকল নারীদেরকে 40 জন বেগানা পুরুষ দেখলো ওই নারীটা দায়ুস হয়ে গেল আর দায়ুস না দুখুল জান্নাহ ওই সকল দায়ুস নারী যাকে 40 জন বেগানা পুরুষ দেখলো দায়ুস হয়ে গেল আর ওই দায়ুস নারী আর দায়ুস না দুখুল জান্নাহ জান্নাতে যাবে তো দূরের কথা জান্নাতের ঘ্রাণও পাবে না কথা বলুন ঠিক কিনা নামাজ যেমন ফরজ পর্দা করা ফরজ কথা কোন ঠিক কিনা সেই জন্য আপনি আমার মা বোনদেরকে বিকিয়ারফুল সাবধান নামাজ যেমন ফরজ পর্দা করাইবেন পর্দায় রাখবেন এটা হচ্ছে পরিবারের অভিভাবকদের দায়িত্ব কর্তব্য সেই জন্য আমার ভাইয়ের বাবারা এই আড়াইয়ার বড়াই এই ক্ষমতা এই সৌন্দর্য এই ক্ষমতা এই পাওয়ার সব কিছু শেষ হয়ে যাবে একদিন শেষ হয়ে যাবে বড়ই পাতার গরম জলে শেষ বিদায়ের গোসলটা দিয়া মসজিদ থেকে মসজিদের পালকিটা ইনা শোয়া দিয়া 4 জনে 4 কাঁধে লইয়া চলে যাবে জানাজার মাঠে শেষ বিদায়ের নামাজটা পড়ার জন্য শেষ বিদায়ের নামাজটা জানাজার নামাজটা আদায় করিয়া এই পৃথিবী যেমন আছে তেমনই টিকে রবে সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন ছেড়ে যেতে হবে কথা বলুন ঠিক কিনা এই পৃথিবী যেমন আছে তেমনই টিকে রবে সুন্দর পৃথিবী একদিন
ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে, কথা বলুন ঠিক কিনা। মহাগো মাসে আজ দিন বুঝবে দুই চোখ, প্রতিবেশী হবে কিছু, সেই দিন কিছু সুখ রে মন পাবে কিছু সুখ। ওরে আমি যাই পৃথিবীর লোক, আমি যাই পৃথিবীর লোক, যাবে সবাই বলে সুন্দরী পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে, কথা বলুন ঠিক কিনা। ভাই বন্ধু আত্মীয় স্বজন সেই দিন কেউ রবে না আপন, ঠিক কিনা ঠিক কিনা। ভাই বন্ধু আত্মীয় স্বজন সেই দিন কেউ রবে না আপন, ঠিক কিনা। সেদিন খালি হাতে সেদিন কালি হাতে কাপতে যাবে রে তুই অন্ধকার কবরে, সুন্দরী পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে, কথা বলুন ঠিক কিনা। আওয়াজ করুন আল্লাহু আকবার। 4 জনে 4 কাঁধে নিয়ে 3.5 হাত কবরে শোয়ানোর জন্য জানাজার পর নিয়ে যাবে কোথায়? কবরস্থানে নিয়ে যাবে। কবরস্থানের মধ্যে নেওয়ার পর আপনি আমার স্বজনেরা 3.5 হাত কবরটার মধ্যে নাইমা, আইরে আপনি আমাদেরকে অন্ধকার কবরটার মধ্যে শোয়া দিব, বাঁশ দিবে, ধারে দিবে, খাটিয়ারা দিয়া সব কিছু দিয়া শত শত মন মাটি পাইরা দিবে স্বজনেরা। দেওয়ার পর সবাই যার যার বাসা বাড়িতে চলে যাবে, এটাই তো সিস্টেম, কথা বলুন ঠিক কিনা। এই জন্য তাই মাঝে মধ্যে বলি ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আয় হায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, আয় হায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার, ঘরের বিবি ছেলে মেয়ে আছে গো যারা, জন্মের মতো বিদায় করে দিবে গো তারা, ঠিক না। ঘরের বিবি ছেলে মেয়ে আছে গো যারা, জন্মের মতো বিদায় করে দিবে গো তারা। আয় হায় শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ না, আয় হায় শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ না। ডাইনে বামে মাটি আমার, না ডাইনে বামে মাটি আমার, ওই আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার বিছানা, ডাইনে বামে মাটি আমার। সকলে বলুন মারহাবা। স্বজনেরা সবাই যার যার বাসা বাড়িতে চলে গেল। আদরের স্ত্রী পুত্র আপনার ছেলে মেয়েরা কাঁদবে কয়দিন? 1 দিন 2 দিন 3 দিন কাঁদবে। 3 দিন কয়দিন খাবার পর
আর কান্না আসবে না, কিছুদিন পর আপনি আমার কথা কেউই স্মরণ রাখবে না, কথা বলুন ঠিক কিনা? এইভাবে করে একদিন আপনি আমাকে সবাই ভুলে যাবে, এটাই হলো সিস্টেম। এবার অন্ধকার কবরটার মধ্যে রাইখা যখন 40 কদম পার হয়ে সবাই চলে যাবে গো, এই দেহটার মধ্যে কিন্তু রূহ নাই, আসেনি। এই যে কাফন দাফন করলেন, বরুই পাতার গরম জলে গোসল দিলেন, রূহ আসেনি। রূহ তো চলে গেছে বাবা উপরে। যেই মাত্র 40 কদম পার হইয়া আমরা চলে যাব, 40 কদম পার হওয়ার পর আল্লাহর রহমান নামক এক ফেরেশতা ওই আপনি আমার রূহটা নিয়ে আসবে। রূহ পাখিটা নিয়ে ওই কবরটার মধ্যে হাজির হয়ে যাবে। এই জন্য তো আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে মাটি হইতে সৃষ্টি করেছি, সেই মাটিতে আবার ফিরে আনবো, আবার সেই মাটি থেকেই পুনরায় জীবিত করে। এই যে মাটি, মাটিতে আবার চলে গেছিনি, আবার এই মাটি থেকে জীবিত হবে কি হবে না? রুমান নামক ফেরেশতা, ওই ফেরেশতা আপনি আমার রূহ পাখিটা নিয়ে কবরটার মধ্যে হাজির হয়ে যাবে গো। এবার আপনি আমার ওই দেহটার মধ্যে আবার রূহ পাখিটা দেওয়া হবে। যেরকম একটা গড়ির যদি ব্যাটারি নষ্ট হয়ে যায়, যেখানের কাটা সেখানেই থাকে, অথবা ওই গড়ির ব্যাটারিটা যদি আপনি খুলে ফেলেন, খোলার পর যেখানের কাটা সেখানেই থাকবে। আজকে যদি না লাগান ব্যাটারি, সেখানেই থাকবে, কাটা নড়বেও না, ছড়বেও না, কথা বল ঠিক কিনা? এবার যদি কয়েকদিন পরে, কয়েক মাস পরে ওই গড়িটার মধ্যে আবার পুনরায় ব্যাটারিটা লাগা, যেখানের কাটা সেখান থেকে আবার চলতে শুরু করবে, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবারা, ও আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহর রহমান ফেরেশতা, আল্লাহর রহমান নামক ফেরেশতা রূহ পাখিটা ওই কবরটার মধ্যে আইসা গো, সঙ্গে সঙ্গে ওই দেহের মধ্যে রূহ পাখিটা দিবে। জোরে করেন আল্লাহু আকবার। যেই মাত্র রূহ পাখিটা দিল রে, দেওয়ার পর আপনি আমি করব কি জানেননি? এবার কিন্তু গড়ির কাটা নড়তেছে, কথা কোন ঠিক কিনা? কি বুঝলেন? পুনরায় আবার জীবিত হইছেনি, আওয়াজ এখন হইছেনি। এই কবরের মধ্যে আলো বাতাস আসেনি, বিছানার ব্যবস্থা আসেনি, আদরের স্ত্রী পুত্র আসেনি, নাই নাই বন্ধু, নাই বান্ধব, নাই নাই কেউই নাই। ওই কবরের মধ্যে আপনি এক হাতা করে রূহ পাখিটা দেওয়ার পর জীবিত হয়ে গেলেন। হওয়ার পর জানেননি করবো কি? হাত পা নাড়াচাড়া করবো, দুইটা চক্ষু খুলে তাকাইব, তাকাইয়া দেখবো রে কিছুই দেখা যায় না, অন্ধকার আর অন্ধকার। আল্লাহু আকবার। এই অন্ধকার কবরটার মধ্যে ওই মানুষটা এতিম অবস্থা, এতিম হইয়া নিরুপায় হইয়া চতুর্দিকে তাকাইও, চতুর্দিকে তাকাইয়া দেখবো রে অন্ধকার আর অন্ধকার। চতুর্দিকে তাকায় দেখবো কোন ছিদ্র আছে, পালাইবার নি কোন ব্যবস্থা আছে? জোরে করেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক তো কোরআনে পাকে 1400 থেকে 1450 বছর আগে জানিয়ে দিয়েছেন। কি জানিয়ে দিয়েছেন? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম। জোরে করেন আল্লাহু আকবার। যেখানেই থাকো, যেই অবস্থাতেই থাকো, যেই পরিস্থিতিই থাকো না কেন, সুকিন কল্লার ভিতরে, লোহা সিন্ধুকের ভিতরে যদি থাকো, সেখানে মালাকুল মউত আজরাইল কিয়া গ্রেফতার করব, মুলাকাত করব, কথা বলুন ঠিক কিনা? মুলাকাত হয়ে গেছে, মুলাকাত হয়ে গেছে রে। আর পালাইবার কোনো রাস্তা নাই, পালাইবার মতো কোনো ব্যবস্থা নাই, কথা বলুন ঠিক কিনা? তখন আপনি আমি করবো কি জানেন? নেই পালাইবার কোনো রাস্তা খুঁজবো, কোন দিকে ছিদ্র আছে, রাস্তা আছে, নিরুপায় হয়ে তাকায় দেখবো রে পালাইবার তো কোনো রাস্তা নাই, ব্যবস্থা নাই, কোনো ছিদ্র নাই। এমন একটা চিৎকার তখন আপনি দিবেন, এমন একটা চিৎকার তখন আমি দিব গো, চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, কান পেটে রক্ত বের হয়ে যেত। চিৎকার বের করেন আল্লাহু আকবার। এবার বলুন, এই কবর থেকে পালাইবার কোনো ব্যবস্থা আছে? ভাগ্যে যাওয়ার কোনো ব্যবস্থা আছে?
রোমান ফেরেশতা বলবে ওঠ, তরতর করে কাঁপুনি আরম্ভ হয়ে যাবে, কাঁপুনি শুরু হয়ে যাবে, বসবে। এখানে তো বাবা ওইটা দাঁড়াইবার মতো কোনো শক্তি নাই, কথা বলুন ঠিক কি না? কবর এমন একটা সংক্ষিপ্ত জায়গা রে বাবা, সংকীর্ণ জায়গা, ঠিক মতো নাড়াচাড়া করা যাবে না, উঠতে দাঁড়ানো যাবে না। কেমন একটা পরিস্থিতি হবে ওই কবরের মধ্যে। কবরের বই যাদের অন্তরে নাই, মৃত্যুর স্মরণ, মৃত্যুর ভয় যাদের অন্তরে নাই, মন গড়া জিন্দেগি করতেছে, শুই না যান। ওই কবরটার মধ্যে সংকীর্ণ জায়গা, সংক্ষিপ্ত জায়গার মধ্যে কি করব? এই যে এই মুহূর্তে আমরা মাহফিল করতেছি, বৈশা আলোচনা করতেছি, আপনারা শুনতেছেন, এখানে কতগুলো লাইটের প্রয়োজন হয়েছে একজন একজনকে দেখার জন্য। এই মুহূর্তে যদি বিদ্যুৎটা চলে যায়, অন্ধকার হয়ে যাবে, কথা বলুন ঠিক কিনা? সবাই যার যার মোবাইলে টর্চ লাইট জ্বালাইবেন একজন একজনকে দেখার জন্য, কথা কোন ঠিক কিনা? কিন্তু ওই কবরটার মধ্যে সেই কোনো ব্যবস্থা নাই। অন্ধকার কবরটার মধ্যে নিরুপায় হইয়া ওই মানুষটা তখন চিৎকার করতে থাকবে। রোমান ফেরেশতা বলবে ওইটা বসো, জোরে কোন আল্লাহু আকবার। এবার ওইটা বসবে, বসার পর বলবে তুমি দুনিয়াতে কি কইরা আইছো না কইরা আইছো বলো, জোরে কোন। কবরটার মধ্যে কিন্তু সর্বপ্রথম নামাজের হিসাবটা নিবে, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আবার বুখারী শরীফের মধ্যে এসেছে শুধু একটা প্রশ্ন করা হবে, যখন আল্লাহু আকবার। কবরের মধ্যে 3 প্রশ্ন করা হবে, বুখারী শরীফের মধ্যে আবার এসেছে একটা প্রশ্ন করা হবে, মান হাজার রাজুল, যখন আল্লাহু আকবার। সেই দিকে যাব না, এমন বলা হবে নামাজের হিসাব আপনাকে নিবে, রোজার হিসাব, কোরআন তেলাওয়াতের হিসাব, ইবাদত বন্দেগীর হিসাব নিবে। তখন বলা হবে কি করে আসছো না করে আসছো বলো। তখন বলবো আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত করছি, যাকাত দিছি, কোরআন তেলাওয়াত করছি, সব করছি, ইবাদত বন্দেগী করছি। এমন একটা টাল্লা দিব, কেমন ভাবে জানেননি? লোহার একটা তরবারি দিয়ে এমন একটা আঘাত করব রে, এক আঘাতে ওই মানুষটা 70 গজ নিচে চলে যাবে। মানুষটা কান্নায় অস্থির হয়ে যাবে। ওখানে জীবিত হওয়ার পর আর মরণ হবে না, কথা বলুন ঠিক কিনা? অনাদিকাল জীবিত থাকবেন। প্রথম শাস্তিরা যে একবার দেওয়া হবে, একবার যে শাস্তিরা প্রথম দেওয়া হবে, দ্বিতীয়বার সেই শাস্তিরা দেওয়া হবে না, এর চাইতে ডাবল শাস্তি আসবে। প্রথমবারে আপনাকে যে শাস্তিরা আর আযাবটা দেওয়া হবে, ওই শাস্তিরা আর কখনো আসবে না, এর চেয়ে ঊর্ধ্বের লেভেলের শাস্তি আর আযাব আসবে। জোরে বলুন আল্লাহু আকবার। সেই দিনটা আপনি আমার সামনে বাবা কবরের কথা স্মরণ করেন, ওই কবরটার মধ্যে কেমন অবস্থা হবে। তখন আবার পুনরায় 70 গজ নিচ থেকে উঠবে, বলো কি করে আসছো? তখন বলবে দেখবেন আমাদের এলাকায় চুর ডাকাত ধরা পড়লে এদিকে সহজে শিকারায়, কথা কয় না, সহজে শিকারায় যখন বাম্বু দেয় তখন কইতেছি, কথা কোন ঠিক কিনা? তখন বয়ে বলে কি কইতেছি এবার ফেরেশতা বলবে এমনিতে মুখে বললে হবে না, কাগজে কলমে লিখিত দিতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। এই খবরের ওয়াজ করার জন্য আমাকে বলেছে রাত্র শেষ হয়ে যাবে, এই খবরের ওয়াজ শেষ হবে না, তারপরে হাসর, তারপরে মিজান, তারপরে ফুলচিরা, কথা কোন ঠিক কিনা? ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে বাবা, আমি এখনো খবরই আছি, কথা কোন ঠিক কিনা? তারপরে কিন্তু হাসর, তারপরে মিজান, তারপরে ফুলচিরাত, কোন সময় যাবো, রাত্র কোন দিক দিয়ে চলে যাবে রে আপনারা কেউ টের পাবেন না। খবরের কথা আজকে বইলা দেয়া যায়। ওই খবরটা হচ্ছে আপনি আমার প্রথম ঘাট, কঠিন ঘাট। ওই খবরটার মধ্যে তারা কি হয়ে যাবে? যারা ওই কবরটার মধ্যে ছাড় পাবে, যারা কবরের মধ্যে ধরা পড়বে, সব জায়গার মধ্যে ধরা পড়বে, আটকা পড়বে। আর যারা এই কবরটার মধ্যে সহজে ছাড় পেয়ে যাবে, বাকি সব জায়গায় আমার আল্লাহ পাক ছাড় করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। কবরটা হচ্ছে কঠিন একটি জায়গা, প্রথম ঘাট। তখন বলবে কাগজে কলমে লিখে দাও। খবরে কি কাগজ কলমের ব্যবস্থা আছে নি? কথা কয় না, কাগজ কলমের ব্যবস্থা আছে? নাই, কাগজ কলমের কোনো ব্যবস্থা নাই। এবার আপনি বলবেন কাগজ পাবো কোথায়, কলম পাবো কোথায়? আল্লাহর ফেরেশতার ফেরেশতা সঙ্গে সঙ্গে করবে কি জানেননি? আপনি আমার পরনের মধ্যে সাদা মার্কিন কাপড় আছে না নাই? সাদা মার্কিন পরনের কাপড় থেকে এমন ভাবে একটা টান দিয়ে এক টুকরা কাপড় আইনা দিয়া কইব রে
নে লেখ, জুড়ে কোন আল্লাহু আকবার। এবার বলবে খাতা পাইলাম কলম কোথায়? রোমান ফেরেশতা বলবে এই যে আঙ্গুল, বৃদ্ধা আঙ্গুল মানুষ থেকে কোথায় কোথায় সুদে ঘুষে আলালে আরামে অন্যের হক মাইরা, মায়ের হক মাইরা, মার হক মাইরা, বাবার হক